নতুন বেতন কাঠামো আংশিকভাবে জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র। এ লক্ষ্যে সংশোধিত বাজেটে প্রায় 20,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, যা দিয়ে 1.5 কোটির বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও ভাতা পরিশোধ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন যাচাই বাছাই শেষে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। বেতন কমিশনের প্রতিবেদন 21 জানুয়ারির মধ্যে পাওয়ার কথা রয়েছে। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো আংশিকভাবে জানুয়ারি থেকে কার্যকর হতে পারে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র। এ লক্ষ্যে সংশোধিত বাজেটে প্রায় 20,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে, যা দিয়ে 1.5 কোটির বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর বেতন ও ভাতা পরিশোধ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন যাচাই বাছাই শেষে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসতে পারে। বেতন কমিশনের প্রতিবেদন 21 জানুয়ারির মধ্যে পাওয়ার কথা রয়েছে।